একটা শহরকে চিনতে গেলে শুধু তার রাস্তায় হাঁটলেই হয় না, কখনো তাকে চিনতে হয় তার স্বাদের মধ্যে, আবার কখনো তার জলের ধারে দাঁড়িয়ে। হায়দ্রাবাদকে এবার একটু অন্যভাবে দেখার পালা। প্যারাডাইস অ্যান্ড হুসেন। হায়দ্রাবাদে এসেছি প্রায় 3 সপ্তাহ হয়ে গেল। আজকে ছুটি আছে একটা, আজকে হচ্ছে মে ডে। আজকে আমরা প্ল্যান করেছি একটু শপিংয়ে যাব, তো সবাই যাচ্ছি। ওখান থেকে বেরিয়ে প্যারাডাইসে যাব বিরিয়ানি খেতে। শুনেছি প্যারাডাইসের বিরিয়ানি নাকি হায়দ্রাবাদের মধ্যে নাম করা। তো দেখা যাক কেমন লাগে খেয়ে। যদিও হায়দ্রাবাদের বিরিয়ানিতে আমি একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে আমাদের বাঙালিদের বিরিয়ানিতে যেটা থাকে আলু আর ডিম। তো ঠিক আছে, দেখা যাক আজকে প্যারাডাইসে বিরিয়ানি কেমন লাগে। অ্যাকচুয়ালি প্ল্যান ছিল আজকে আমরা যাব হুসেন সাগর। তো দেখা যাক, স্যাটারডে সানডে আর আছে মাঝখানে, সেরকম একটা প্ল্যান করেছি। আজকে আপাতত এখন বেরোই। হ্যাঁ, ছবি তুলছি। তুই খা, আমার ঠান্ডার ধাত আছে। জুডিও তেমন কিছু নেই, তাই কিছুই কিনলাম না। ওখান থেকে অটোতে আসলাম শরৎ সিটি মল। ওয়াও, এ তো বিশাল মল। আইপ্যাড প্রো। কিরে, নিবি নাকি? কিডস সেকশন, মনস্টার ট্রাক, গান। মলের ভেতরেই পেয়ে গেলাম প্যারাডাইস। কাবাব রোলস, চিকেন টিক্কা রোল। এই বিপুল, মটন হলো না? ধুর, কপালটাই খারাপ। হ্যাঁ, প্লেট প্যাকেট কে অন্দর ডাল দিজে। এখানে বসে খাওয়া যাবে, বাট জায়গা নেই। কি এটা? আফগানি কাবাব। আফগানি কাবাব। এবার আমাদের বিরিয়ানিগুলো বার করি। কাবাব, সামি কাবাব, মাটন সামি কাবাব। ভালো।
মাংসের পিস কটা? একটা ভাই ছোট আস না কেমন লাগছে যেটা বলছি প্যারাডাইসের বিরিয়ানি? কলকাতা মিস করছি। এখানে কোথায় ইয়ে আছে জলের এটা এখান থেকে বলিয়ে নেবো। কারণ রাইসের টেস্টটা খারাপ না। এখান থেকে 3 পিস খাওয়া না 4 পিস করে খাওয়া। আগে খেয়েছি তো তাই জন্য হয়েছে। কেমন রে? ভালো ঠিক আছে, মানে একটু সল্টি, নুনটা একটু বেশি লাগে। অনেক হয়েছে, এবার হোটেল ফিরবো। যেতে যেতে আবার পিস্তা হাউসের চা। আর কি গরম, টেস্টটা খুব ভালো, নর্মাল টেস্টের থেকে তো আলাদা। তো হোটেলে ফিরে এসেছি, এখন বাজে 10:30। শপিং টপিংও হলো, আর ওখানেই প্যারাডাইসে বিরিয়ানি খেলাম। বিরিয়ানিটা আমার খারাপ না, তবে কলকাতা বিরিয়ানি মিস করছি, যেখানে যেরকম আর কি। তবে খারাপ না, প্যারাডাইসের বিরিয়ানি খুব ভালো। তো ঠিক আছে, আজকে এখন তাহলে গুড নাইট। আবার দেখা হচ্ছে স্যাটারডে, তবে এই ব্লগেই দেখা হচ্ছে। দুদিন ধরে নাইট শিফট করে আর ভালো লাগছে না, ওভার টাইম ডিউটি করতে হয়েছে। আজকে তো সকাল 9টার সময় কাজ শেষ হয়েছে, তো তারপরে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে দুপুরে টানা ঘুম দিয়েছি। আর আজকে আর কোথাও বেরোয়নি কেউ, তাই আমিও বেরোইনি। সন্ধ্যাবেলা একটু চাটা খেতে বেরিয়েছি। এখন চা খাচ্ছে, স্পেশাল চা। চাটা হেভি হয়েছে। একই জায়গায় দুবার করে চা খাচ্ছি। একই জায়গায় দুবার করে চা। সবাই বসেছি রিম্বার্সের জন্য বিল সাবমিট করতে। হায়দ্রাবাদ ঘোরার আজকেই লাস্ট ডে, মানে আজকে সানডে 5 তারিখ, আর আমরা ফ্রাইডে ব্যাক করছি। তো তার মধ্যে আর কোনো ছুটি পাচ্ছি না। তো আজকে যথেষ্ট মানে সন্ধেও হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি হুসেন সাগর। চলে এসেছি, বাট প্রচুর ক্রাউডেড, চারমিনারের মতো। এটা একটা মিউজিয়াম হচ্ছে, এখনো ওপেন হয়নি। হায়দ্রাবাদি ফুচকা দেখি কেমন লাগে। টিকিট কেটে বোটে উঠে ঘুরতে হবে। জলটা কি গন্ধ! বোটে উঠলাম না, অনেক টাইম লাগবে, বিশাল লাইন। ডবল ডেকার।
ঘুরে এলাম হুসেন সাগর, কিন্তু খুব একটা যে ভালো লেগেছে তা না, হয়তো বোটে উঠলে ভালো লাগতো, কিন্তু কেউ বোটে উঠলো না। আর তো আমাদের ঘোরার কোনো টাইম এখন আর নেই, কালকে মন্ডে থেকে অফিস, আর একদম ফ্রাইডে আমাদের কলকাতায় ডান। থার্সডে অফিসে বৃষ্টি হচ্ছে। হায়দ্রাবাদে বৃষ্টি হলেই ক্যাব পাওয়া যায় না, বিকেল থেকে সন্ধে হয়ে গেল। গুড মর্নিং ফ্রেন্ডস। হায়দ্রাবাদে আমাদের অফিস লোকেশনের কাজটা শেষ হয়নি, তো যে কারণে আমাদের বাড়ি যাওয়াটা আরও 2 সপ্তাহ পিছিয়ে গেছে। 2 সপ্তাহ পিছিয়ে যাওয়ার জন্য আরও আমরা 2টো উইকেট পেয়েছি ঘুরে ফিরে দেখার জন্য। ফার্স্ট ডে বৃষ্টি পেয়েছি, তো যে কারণে একটু ওয়েদারটা তুলনামূলক ঠান্ডা ঠান্ডা আছে। আমাদের 25 তারিখ বাড়ি যাওয়ার টিকিট হয়েছে। আজকে আমরা ভাবছি বিকেলের দিকে গোলকোন্ডা যাবো, বাট গোলকোন্ডা দেখাবো নেক্সট এপিসোডে। এই এপিসোডে দেখাবো না, এই এপিসোডটা এখানেই শেষ করছি।